হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে রবিবারের নতুন একটা ভিডিও নিয়ে। তো মেয়ে তো আজকে রবিবার, মেয়ের পড়া আছে, মেয়ে পড়তে চলে গেল। মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে বাবাই নিয়ে গেল। এখন একটু বসেছি, এই যে দেখো তোমরা, একটু চা নিয়ে বসেছি। এই যে লিকার চা, মুড়ি আর একটা বিস্কুট, ব্যাস এটাই এখন খাবো। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যা যা কাজ আছে করতে হবে। আজকে রবিবার, আজকে তো বাজার টাজার সব আসবে, এক সপ্তাহের বাজার আসবে, পরে তো অনেক কাজ আছে। তো এখন একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলতে। তারপরে বাড়িতে লোক আসবে, একটু কাজ হবে, ট্যাঙ্কি পরিষ্কার করবে, কল টলগুলো একটু ঠিক করবে। আজকে সারাটা দিন বুঝতেই পারা গেছে যে আজকে ভালোই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। তো যাই হোক, আজকে সারাদিন কী করি না করি, সন্ধ্যাবেলাও কী করি, সে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, বসে বসে চা খাচ্ছি, একটু শরীরটা একটু ভালো লাগছে এখন। হ্যাঁ, তারপরে দেখি আজকে কী রান্না বান্না করি, সে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল, এখন একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, আর তোমাদের সাথে একটু কথা বলতে আবার চলে আসলাম। দেখো না, আমার একটাই প্রবলেম, আমি বেশি কথা বলতে পারি না। সেদিন তোমাদের আমার বান্ধবীর সাথে পরিচয় করে দিয়েছিলাম, সে বান্ধবী ভালোই কথা টথা বলতে পারে, আমি না অত কথা বলতে পারি না। তাই যখন ভিডিও করব তখন কী কথা বলবো, কি বলবো না বলবো আমি কিছু বুঝতেই পারি না। দেখবে কথা বলতে বলতে আমি আটকে যাই, আমি ভেবে পাই না আমি কী বলবো, আমার মুখে কথাই আসে না। আমার বান্ধবী আবার বেশ সুন্দর কথা বলতে পারে, সবারকে মানে ফট করে আপনও করে নিতে পারে সবার সাথে কথা বলে। আমি আবার সেটা ঝট করে পারি না, আমি ফট করে কারোর সাথে না মিশতে পারি না, কথাই আসে না আমার মুখে। আস্তে আস্তে একটা মানুষকে দেখতে দেখতে তারপরে আমি তার সাথে কথা বলি। তো এই হচ্ছে আমার একটা সমস্যা, আমি কথা বলতে বলতে ঠেকে যাই, কী কথা বলবো বুঝতে পারি না। তা আমার ভিডিও দেখতে একটু তোমাদের যদি একটু বোর লাগে একটু ম্যানেজ করে নিও, কেননা সবাই তো সব কিছু পারে না। আমি কথা বলতে বেশি পারি না, আমি একটু কম কথা বলা মানুষের মধ্যেই পড়ি। তাই যতটা চেষ্টা করি আমি কথা বলার, কিন্তু ওই সমস্যায় দেখো না, এখনও বলতে বলতে আমি আটকে যাচ্ছি। তাই আমার এই সমস্যাটাকে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। একটু ভালোবেসে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটাকে। এখন কি করা যাবে, সবাই সব কিছু পারে না। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল, এখন একটু বসে আছি। বর মেয়েকে পড়তে দিয়ে এসে আবার বাজারে চলে গেল, তারপরে মিস্ত্রি আসবে, ঘরে একটু টুকটাক কাজ আছে, কলটলে কি রান্না বান্না হবে সেই নিয়ে সমানে আলাপ আলোচনা হচ্ছে। এখনও বুঝে উঠতে পারছি না কি রান্না করব। আজকে তো সারা সপ্তাহ করি, তো এই এক সপ্তাহ না, আর এই সারা সপ্তাহ করার পরে রবিবারে আর ইচ্ছা করে না যে কিছু একটু রান্না করি, মনে হয় যেন অর্ডার কিনতে হবে সবসময়। তো আবার বাইরের খাওয়া খাওয়া ঠিক না, এখন না মন থেকেও কেন জানি চায় না বাইরের কিছু খেতে, ঘরেও মনে হয় রান্না করে খাই, কিন্তু ওই যে শরীর এক একদিন চলে না, ইচ্ছা করে না। দেখি যে কী রান্না করি না করি, যা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কথা বলতে বলতে আবার আটকে যাচ্ছি। হ্যাঁ, এখন আপাতত রাখছি, আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, এখন সকালের খাওয়ার কি খাই সেটা জোগাড় করছি। তো ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ আমার শাশুড়ি মা করে রেখেছে, মুসুরির ডাল সিদ্ধ। এখন আমি ভাবছি একটু পকোড়া বানাবো, তো তোমাদেরও দেখাচ্ছি আমি কি পকোড়া বানাচ্ছি। এখানে ঝিঙা কেটে রেখে দিয়েছি, এই ঝিঙা দিয়ে পকোড়া বানাবো একটু নতুন ধরনের। আর এই যে পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি, এটা দিয়ে একটু পেঁয়াজ পকোড়া করব। আমার এভাবে বেশি ভালো লাগে, পেঁয়াজ কুচি কুচির থেকে এভাবে গোল গোল করে পেঁয়াজ কেটে পেঁয়াজ পকোড়া করতে ভালো লাগে। বন্ধুরা দেখো, ঝিঙা পকোড়া করব, তার জন্য ঝিঙাগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে লবণ জলে চুবিয়ে রেখেছি, তাহলে ভেতরে একটু লবণ ঢুকবে। আর এখানে বেসন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু
তেলও দিয়ে দিয়েছি, তাহলে মানটা ভালো হবে, মচমচে হবে পকোড়াগুলো। বন্ধুরা, আমি এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে একটু কালো জিরে, হলুদ, লবণ, চিনি সব দিয়ে দিয়েছি। আবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে ঝিঙা পকোড়া হয়ে গেছে এখানে। এখন এই যে পেঁয়াজি বসিয়ে দিয়েছি, এ দুটো হলে বরকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে বরের জন্য ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজ পকোড়াও হয়ে গেছে। এখানে এই যে মুসুরির ডাল সেদ্ধ আছে, এটা দিয়ে এখন খেতে দেবো। বন্ধুরা, সকালে বলেছিলাম রান্না করতে ইচ্ছা করছে না, যে আমার মুখের কথাটাই সত্যি হয়ে গেল। তো রান্না করতে হলো না আজকে। রান্নাঘরে বেসিনে কাজ করেছে, তো ওখানে সিমেন্ট দিয়ে কাজ করেছে। তো এখন বলছে 4টার আগে বেসিনে জল ফেলা যাবে না। তো রান্নাবান্না সব পড়েছিল, মাছ টাছ বাইরে রেখে দিয়েছিলাম রান্না করবো জন্য। তো রান্না তো আর জল না, বেসিনে জল না ফেলে তো রান্না করা যাবে না। তো রান্নাটা বন্ধ রাখতে হলো। তো আপাতত কী করব, তার জন্য ওই আমাদের সামনে যে হোম ডেলিভারি আছে, ওখান থেকে সব রান্না নেওয়া হলো। ভাতটাও ওখান থেকে নেওয়া হয়েছে, কিচ্ছু করা যাবে না। তো সব কী কী রান্না নিলাম দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, ভাত নিয়েছি, এই যে চিকেন আছে এখানে, চিকেন নিয়েছি। শাশুড়ি মা চিকেন খায় না, মাছ নিয়েছি ওনার জন্য, ডাল, তারপরে এখানে চাল কুমড়ো আছে, এখানে আলু করলা ভাজা। এই তো, এই রান্নাই না হলো। এগুলো দিয়ে এখন দুপুরবেলা, রাত্রেবেলা, দুবেলাই আমাদের খাওয়া হবে এটা দিয়ে। কখন রান্না, আর আবার সেই কালকে রান্না বান্না হবে, কেননা বেসিনে 4টার আগে জল ফেলা যাবে না। ওই জন্য আজকে একদিনের জন্য একটু রেস্ট আমি পেয়েই গেলাম। ভালো হলো, একটু মাঝে মাঝে এরকমভাবে রেস্ট পেতে ভালোই লাগে। আর দেখো না, আমি এখানে এগুলো তরকারি বাড়তে ব্যস্ত হয়ে গেছি, অনেক বেলা হয়ে গেছে। এই যে আমার মেয়ে পড়ার থেকে এসে খেলো, খেয়ে আমি ওকে লিচু দিয়েছি, তো লিচু খেলো। খেয়ে এখন প্লেটের মধ্যে আমাকে প্লেটের মধ্যে নিয়ে লিচু ধুয়ে আমাকে দিচ্ছে, মা না খাও। আমি পারছি না, সময় পাচ্ছি না লিচু খাওয়ার। তরকারি ঢালতে ব্যস্ত। হোম ডেলিভারি ওরা দেয়, সব তো প্যাকেটে দেয়, প্যাকেট থেকে সব ঢালতে লাগে। তো ওদিকে ব্যস্ত দেখে ও নিজে লিচু খেয়ে আমাকে কি সুন্দর প্লেটে আমাদের লিচু সাজিয়ে দিচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, ও কি সুন্দর প্লেটের মধ্যে লিচু নিয়ে, লিচুগুলোকে ধুয়ে ও আমার জন্য নিয়ে এসেছে। কত বড় পাওনা এটা। মানে ওর এই সব জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ও এর আগেও একদিন আমাকে আঙুর ধুয়ে প্লেটে সাজিয়ে দিয়েছিল। যখন দেখে আমি সময় পাই না, ও তখন আমাকে একটু ফল নিজেই ধুয়ে এনে দেয়। এই জিনিসগুলো খুবই ভালো লাগে। মানে এত ছোট হয়েও যে ওর এদিকে খেয়াল আছে যে মা ফল খায়নি, এটা ভাবতেও ভালো লাগছে। ঠিক আছে, এখন আমাকে যখন লিচু হাতে করে দিচ্ছে, এটা তো খেতেই হবে। হাজার বেলা হলো, বাচ্চা মানুষ দিচ্ছে। লিচিগুলো এখন আমি খেয়ে নিই, তারপর তো স্নানে যাব। দেখো বন্ধুরা, ও আমাকে লিচুগুলো ছুলেও দিচ্ছে। কত ভালো লাগে এগুলো দেখলে, ছুলে যখন দিচ্ছে। খেয়ে নিই লিচুগুলো। কি সুন্দর লিচু ছুলছে বসে বসে। আমি ওকে দিতে পারি না, ও আমাকে লিচু ছুলে দিচ্ছে। যাক, ভালোই লাগলো। এরকম ছোট ছোট পাওনা পেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, রবিবারে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। আজকে অনেক দিন পর বরের সাথে একটু বেরোবো। মেয়ের তো পরীক্ষা আসলগুলো হয়ে গেছে, ওই জন্য আজকে একটু ফ্রি, তাই আজকে একটু বেরোবো অনেক দিন পর। খুবই একটা আনন্দের মুহূর্ত। তো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন আমরা বেরোয় যাই। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো।